একটা রক্তের সংকট চলছে সেই সংকট থেকে উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে আমরা খুবই চেষ্টা করছি যাতে বিভিন্ন জায়গা থেকে রক্ত থ্যালাসেমিয়া রোগীদের এনে আমরা বাঁচিয়ে রাখতে পারি। বর্তমানে রোশনি ব্লাড ব্যাংক আমাদের সাহায্য করছে, ওম ব্লাড ব্যাংক আমাদের সাহায্য করছে, বর্ধমান মেডিকেল কলেজ আমাদের সাহায্য করছে। তাদের এই অফুরন্ত অকৃপণ দান এটা আমরা কোনোদিন ভুলব না। তাদের এই দানে আমাদের অসহায় বাচ্চারা পৃথিবীতে থাকার জন্য একটু সুযোগ পেয়ে যাচ্ছে। আর এখানে আমাদের দেবানন্দ আশ্রম মহারাজরা যাতে করে আমরা থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে খুবই সহযোগিতা পাচ্ছি। তাই মহারাজরা আমাদের যে সাহায্য করছেন, মহারাজদের কাছে আমরা আরো আশা করব যে তারা থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর যে দায় দায়িত্ব সেটা যদি তারা নেয় তবে আমরা তাদের কাছে কৃতজ্ঞই থাকব। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সহযোগিতা করছে। আর এখন আমাদের চেষ্টা করতে হবে আমরা নিজেরা যাতে একটা রক্তদান শিবির অর্গানাইজ করতে পারি তার একটা চেষ্টা করছি। কেননা সামনে রোজার মাস আসছে, সেই রমজান মাসে অনেকেই রক্তদান করতে একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে সকলকে আমি অনুরোধ করব যাতে রোজার মাসেও রক্তদান শিবির অর্গানাইজ করে দেন, যাতে করে এই বাচ্চাদের বাঁচানো একটা সুবিধা হয়। কেননা ঈশ্বরকে পেতে গেলে মানুষের মধ্যেই ঈশ্বর আছে, তাই মানুষকে রক্ষা করাই ঈশ্বরকে রক্ষা করা হচ্ছে। সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব যাতে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্তদান করবেন এই রমজান মাস ভোর, যাতে করে তারা বাঁচতে এই পৃথিবীতে সাহায্য পায়। এবং আমাদের যে অন্ধ সমাজ তার অন্ধত্ব কাটানোর জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা করতে হবে যে মানুষ নিজের চোখটা খুলে দেখতে পারে থ্যালাসেমিয়া কত কষ্টের। সেই কষ্ট থেকে দেশকে, মানুষকে, সমাজকে, পরিবারকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করে বিবাহটা করা খুব জরুরি। এর ওপর গুরুত্ব যাতে মানুষ দেয় তার জন্য আমাদের এই ক্ষুদ্রতম আন্দোলন সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি প্রচার করলাম। ধন্যবাদ।